হাই গাইস, ওয়েলকাম টু দ্য মিনি ব্লগ। সকালে কেমন আছো? আমি খুব ভালো আছি। গুড ইভিনিং। অনেকদিন পর আমাদের সামনে একটা মিনি ব্লগ নিলাম। আসাও হয়নি কারণ কি প্রচণ্ড গরম ছিল। ব্লগ করার মতো, তোমাদের সাথে কথা বলার মতো একদমই পরিস্থিতি ছিল না, যা প্রচণ্ড টেম্পারেচার বা গরম ছিল। ওই জন্য ব্লগ করা হয়নি বা রিলসও আমার বানানো হয়নি অনেকদিন। তো এসছি একটা ছোট্ট ফ্যামিলি রেস্টুরেন্টে। আমি, আমার হাজব্যান্ড, হাই করো, হাই করো, আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড এই রেস্টুরেন্টটাতে আসি মাঝে মধ্যে। মানে আমার মেয়ে পুরোপুরি চেনা হয়ে গেছে, তার কারণ হচ্ছে এটা আমাদের ফ্যামিলির মতো হয়ে গেছে। একটা ছোটো আইসক্রিম খেলেও বলবে তৃপ্তি যাবো, এই একটা তৃপ্তি। মানে আমার বাড়ির সামনে বেশিক্ষণ লাগে না, তো এখানে মাঝে মধ্যে আসাই হয়। তো ওই জন্য ফার্স্ট গেছিলাম একটু বাইরে, ওখানে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে ঢুকলাম। রেস্টুরেন্টে ঢুকে জাস্ট একটু কফি খেয়েছি, ও একটা আইসক্রিম নিয়েছে। কোথায় এটা? পানাগড় টু বর্জনা। ওটাই, পানাগড় টু বর্জনা। মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে পানাগড়, আর এখানে বাঁকুড়া ডিস্ট্রিক্ট বর্জনার কাছে, ওখানে ওটাই বলতে চাইছে। চলো দেখো মেয়ে কী করছে। দেখো আইসক্রিম খাবো, ও আইসক্রিম খাচ্ছে, আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাচ্ছে। ও একটা আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খাচ্ছে। চলো আইসক্রিমটা খাও। এখনও তুমি বেলুনটা রেখে দাও, আগে বেলুনটা এক জায়গায় রাখো। বেলুনটা রেখে আইসক্রিমটা বসে বসে খাও। এখানে প্রচণ্ড দুষ্টুমি করে, এখানে কিছুই বলে না। এই দাদা ভীষণ ভালোবাসে, মানে আমার কাকুকেও চেনে, ওই জন্য প্রবলেম হয় না। দেখো নাচছে, সমানে নেচে যাচ্ছে। অনেকদিনই ব্লগে আসা হয়নি, প্রচণ্ড গরম। এই গরমে আর কিছু করতেও ইচ্ছা যাচ্ছিল না। মানে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড এসছে বলে, মেয়েটাকে নিয়ে বেরিয়েছি বলে একটু সন্ধ্যেবেলা ভাবলাম তাহলে তোমাদের সাথে একটা ছোটো ব্লগে আসা যায়। চলো আবার কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।